নমস্কার, শান্তিবার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন। পশ্চিমবঙ্গের আলু চাষি ভাইদের জন্য আজ বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা আলোচনা করতে চলেছি আজকের ভিডিওতে। তবে চাষি ভাইদের বলবো, সঠিক বীজ লাগিয়েছেন, গাছ যথেষ্ট ভালো হয়েছে, তা সত্ত্বেও কোনো কোনো বছর কিন্তু ফলন সেভাবে পাননি এবং সঠিক বীজ লাগিয়ে চাষ করে যদি ফসল যদি সঠিক না ফলানো যায়, তাহলে চাষি ভাইরা অনেকটাই ক্ষতির সম্মুখীন হয়ে পড়ে প্রথমেই। তাই এই ক্ষতির হাত থেকে বাঁচতে ৬০ থেকে যে ৭০ দিন বয়স গাছের, অর্থাৎ আলু গাছের বয়স যখন ৬০ থেকে ৭০ দিন, সেই সময় কি ভিটামিন প্রয়োজন এবং কি প্রয়োগ করলে আলুর যে ফলন তা ভালো হবে, কত পরিমাণে প্রয়োগ করলে আলুর ফলনটা ভালো হবে এবং অতিরিক্ত পরিমাণে প্রয়োগ করলে তার যে সাইড ইফেক্ট তাও কিন্তু আপনারা অনেক সময় দেখতে পেয়েছেন। তাই সঠিক পরিমাণে সঠিক ভিটামিন দিয়ে গাছের যে গ্রোথ তা নিয়ন্ত্রণ করে আলুর ফলন অধিক হারে যাতে হয়, সেই চিন্তা ভাবনাই করতে হবে। এর জন্য আপনাদের যে ভিটামিন, সে কী ভিটামিন আপনারা স্প্রে করবেন তা সবিস্তার আলোচনা করব। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। ঝড়ের গতিতে ভিডিওটিকে শেয়ার করে সকল স্তরে মানুষের কাছে পৌঁছে দিন। আলু চাষি ভাইরা প্রতি বছরই কিন্তু সমস্যার সম্মুখীন হন এবং চিন্তা ভাবনা করেন কোন ওষুধ বা কোন ভিটামিন ৬০ থেকে ৭০ দিন বয়স এই সময় প্রয়োগ করা প্রয়োজন। সঠিক ওষুধ সঠিক পরিমাণে যদি প্রয়োগ না করেন, সেক্ষেত্রে আলুর যে ফলন তা ঘাটতি লক্ষ্য করা যায় এবং এই ঘাটতি যদি হয়, তাহলে আলু চাষি ভাইরা সঠিক বীজ এবং চাষ করার যা সরঞ্জাম কিনে অনেকটাই খরচা করে ফেলেন, কিন্তু সঠিক ফলন যদি না হয়, সেক্ষেত্রে কিন্তু প্রথমেই আপনারা লসের সম্মুখীন হয়ে পড়েন। এই যে লস, তার থেকে মেকআপ দেওয়ার জন্য আলুর ফলন অধিক হারে কীভাবে হবে, তা নিয়ে আজ সবিস্তার আলোচনা করব। প্রথমেই আসি, যে ভিটামিন বাজারে পাওয়া যায় বিভিন্ন কোম্পানির, তা সঠিক প্রয়োগ আপনারা সঠিকভাবে করতে পারেন না এবং সঠিক প্রয়োগ যদি না করা হয়, সেক্ষেত্রে গাছের কিন্তু গ্রোথ কমে যায় এবং আলুর ফলন তাতেও কিন্তু অনেকটা ঘাটতি লক্ষ্য করা যায়। তাই এই ঘাটতির হাত থেকে বাঁচতে এবং ৬০ থেকে ৭০ দিন বয়স পর্যন্ত কোন ভিটামিন কী হারে প্রয়োগ করলে আপনারা উপযুক্ত ফলন পাবেন এবং অধিক বা কম প্রয়োগ করলে কী লাভ হতে পারে, তা নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। প্রথমে আসি, কি ভিটামিন আপনারা প্রয়োগ করলে সঠিক ফল পাবেন। যেহেতু একজন কৃষক, তাই আপনাদেরকে আমার যে ব্যাকগ্রাউন্ড রয়েছে, ব্যাকগ্রাউন্ডে আপনাদের আলু গাছ দেখাবো। এই আলু গাছের বয়স ৬০ থেকে প্রায় ৭০ দিনের মতো। প্রথমে আপনাদের বলতে চাই, ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ করে কেটে কেটে দেখবেন না, তাহলে আপনার সম্পূর্ণ তথ্য বা কী পরিমাণে ব্যবহার করলে এবং কত পরিমাণ ব্যবহার করলে আলুর উপযুক্ত ফলন হবে, তা কিন্তু মিস করে যাবেন। তাই বলবো, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং আপনারা জেনে নিন যে ভিটামিনের কথা আমি বলতে চাইছি তার কার্যকারী। ব্যাকগ্রাউন্ডে যে সমস্ত গাছ দেখতে পাচ্ছেন, এটা আমার নিজস্ব আলুর জমি। এই গাছের বয়স ৬০ দিন থেকে ৬১ দিন এমন বয়স। এই পরিস্থিতিতে কি ভিটামিন প্রয়োগ করব, কারণ প্রতি বছরই যে পোষক গ্রিন তা ব্যবহার করে কিন্তু যথেষ্ট উপকার পাওয়া গেছে এবং ফলন কিন্তু দ্বিগুণ পরিমাণ হয়েছে, যা কিনা আগামী দিনেও এই পোষক গ্রিন যদি আপনারাও ব্যবহার করেন, দেখবেন তার উপকারী বা কার্যকারিতা কতটা সঠিক এবং ফলন অল্প দিনেই কিন্তু দ্বিগুণ পরিমাণ বাড়বে। কী পরিমাণে ব্যবহার করবেন এবং কতটা পরিমাণ ব্যবহার করলে উপযুক্ত ফলন পাওয়া যাবে, অধিক পরিমাণে ব্যবহার করলে কি হতে পারে এবং কম পরিমাণে যদি আপনারা ব্যবহার করেন পোষক গ্রিন, তাহলে কি উপকার পাবেন, তা সবিস্তারে আলোচনা করছি। প্রথমেই আসি, এই পোষক গ্রিন কেন ব্যবহার করবেন। পোষক গ্রিন হলো এদের যে বৃদ্ধি, সেই বৃদ্ধি নিয়ন্ত্রক বা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর। এটা মূলত কৃষিতে ব্যবহৃত হয়। এটি আলুর ক্ষেত্রে বা আলু গাছের ক্ষেত্রে কোষ বিভাজন প্রসারণকে উদ্দীপ্ত করে। আলু গাছের যে কাণ্ড, পাতা, ফুল ফল তথা আলুর ফলন এবং আলুর যে গুণগত মান, তা কিন্তু সঠিক রাখে। এটিতে আছে সাইটোকাইনিন, যা কিনা অক্সিজেনের সঙ্গে মিশে গিয়ে গাছের কাণ্ড, শাখা প্রশাখা, অগ্রমূল পশ্চাৎমূলের যে বৃদ্ধি, সেই বৃদ্ধিটাকে নিয়ন্ত্রণ করে এবং ত্বরান্বিত করে এবং গাছের কাণ্ড তা কিন্তু মোটা হতে সাহায্য করে। পাশাপাশি পাতায় যে ক্লোরোফিল থাকে, সেই ক্লোরোফিলের ভাঙন রোধ করে, যার ফলে গাছ কিন্তু অল্প দিনেই বুড়ো হয়ে যায় না বা গাছ কিন্তু বার্ধক্য রোধ করে। পাশাপাশি জিব্বারেলিক অ্যাসিড, এটি যেমন গাছের বৃদ্ধি,
ফলন এবং ফসলের যে গুণমান তা কিন্তু বাড়ায় অনেকটাই। তবে চাষি ভাইদের বলবো, আপনারা যদি পৌষক গ্রিন ব্যবহার করেন অবশ্যই তার উপকার পাবেন। পাশাপাশি চাষি ভাইদের বলবো, পৌষক গ্রিন কেন ব্যবহার করবেন। পৌষক গ্রিনে থাকে সাইটোকাইনিন এবং জিব্বারেলিকের মিশ্রণ, যার প্রভাবে মাটির যে গুণগত মান তা কিন্তু বজায় থাকে এবং ফসল কিন্তু দ্বিগুণ পরিমাণ হয় অল্প দিনের মধ্যে। পৌষক গ্রিনের প্রধান বৈশিষ্ট্য কি না, এটা উদ্ভিদের যে বৃদ্ধি সেই বৃদ্ধিকে নিয়ন্ত্রণ করে এবং বৃদ্ধিটা টেকসই বৃদ্ধিতে রূপান্তরিত করে। অর্থাৎ গাছের যতটা বৃদ্ধি হওয়া প্রয়োজন ঠিক ততটা বৃদ্ধি করে এবং গাছের যে শাখা পোশাখা তা কিন্তু সুন্দর হয়। তাই আলুর ফলন আলুর গাছের ওপর অনেকটাই নির্ভরশীল। আলুর ফলনের কথা আসি, বিশেষত এটা আলুর যে বৃদ্ধি তা কিন্তু উল্লেখযোগ্যভাবে ফলনটা বৃদ্ধি পায়। এছাড়াও কোষ বিভাজন, সাইটোকাইনিন হরমোন থাকার কারণে গাছের যে কোষ বিভাজন অর্থাৎ গাছের কাণ্ড, শাখা প্রশাখা, ফুল ফল এর যেমন বৃদ্ধি ঘটায় এবং গাছের যে পাতায় ক্লোরোফিল থাকে সেই ক্লোরোফিলের ভাঙা প্রতিরোধ করে অল্প সময়ে গাছ যে বার্ধক্য বা বয়স হয়ে যায় সেই বয়সের হাত থেকে কিন্তু রক্ষা করে এই পৌষক গ্রিন। কাণ্ড মোটা করে, আলুর ফলন দ্বিগুণ নিশ্চিত করে, পাশাপাশি অল্প দিনেই কিন্তু আলু আপনারা বেশি পরিমাণে উৎপন্ন করতে পারবেন যদি আপনারা সঠিক পরিমাণে পৌষক গ্রিন ব্যবহার করেন। প্রথমত আপনাদের বলবো যে পৌষক গ্রিন ব্যবহার করলে মাটির যে পুষ্টিগুণ সেটা বজায় থাকবে এবং মাটির কোনো কিন্তু ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। কী হারে ব্যবহার করবেন, এবার আসি ব্যবহারের কথায়। আপনারা কী পরিমাণে ব্যবহার করবেন তা সবিস্তারে বলছি। কারণ আপনারা যদি আলুটা এক সপ্তাহের মধ্যে বিক্রি করতে চান অর্থাৎ 60 থেকে 70 দিনের বয়সে আপনারা প্রয়োগ করতে পারেন। আপনারা যদি 1 বিঘা জমিতে 4 ড্রাম স্প্রে করেন তাহলে ড্রাম পিছু 50 ml স্প্রে করুন। দেখবেন 60 থেকে 70 দিনের বয়সে আলুর ফলন দ্বিগুণ পরিমাণে হয়ে যাবে এবং অল্প দিনেই আপনারা আলু বিক্রি করতে পারবেন। আর যদি মনে করেন যে এক সপ্তাহের মধ্যে আলুটা বিক্রি করব, তাহলে আপনারা 50 থেকে 60 ml পর্যন্ত দিতে পারেন, তার বেশি কিন্তু দেয়া চলবে না। তাহলে কিন্তু গাছের যেমন ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে, পাশাপাশি আলুর যে বৃদ্ধি তা কিন্তু অতি দ্রুত ঘটবে এবং পচে যাওয়ার সম্ভাবনা প্রবল থাকবে। এবং আপনারা যদি চান যে আলুটা বিক্রি না করে আলুর ফলনটাকে দ্বিগুণ করে আলুটাকে স্টকে করতে চান অর্থাৎ জমিয়ে রাখতে চান, তাহলে আপনারা ড্রাম পিছু 30 ml অর্থাৎ বিঘাতে 120 ml। যদি মনে করেন যে আলুর পরিমাণ দ্বিগুণ করে আলুটাকে মজুত করেন বা স্টক করে রাখবেন, তাহলে আপনাদের যে ডোজের পরিমাণ তা কিন্তু অনেকটা কমিয়ে দিতে হবে। আপনারা একর প্রতি 360 ml এর বেশি কিন্তু দেবেন না। অর্থাৎ 1 বিঘা জমিতে যদি আপনি 4 ড্রাম স্প্রে করেন তাহলে কিন্তু 30 ml এই হারে ব্যবহার করুন। দেখবেন আলুর ফলনটা যেমন ভালো হবে, পাশাপাশি আলু সম্পূর্ণ এক সাইজের হবে, আলুটাকে মজুত করতে পারবেন। এবং 50 থেকে 60 ml যদি দেন সেক্ষেত্রে কিন্তু এক সপ্তাহের মধ্যেই কিন্তু আলুটা আপনাকে বিক্রি করতে হবে। তা না হলে মাঠে পচে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে এবং তার অধিক যদি দেন 60 থেকে 70 ml যদি দেন সেক্ষেত্রে কিন্তু আপনার 5 থেকে 6 দিনের মধ্যেই আলুটা বিক্রি করতে না পারলে মাঠেই কিন্তু পচে নষ্ট হয়ে যাবে। তাই সব দিক বিচার বিবেচনা করে কিন্তু আপনাদের ওষুধটাকে প্রয়োগ করতে হবে। এরপর আসি পৌষক গ্রিন কীভাবে আলুতে কাজ করে তা আলোচনা করছি। এতে থাকে সাইটোকাইনিন এবং জিবারেলিক অ্যাসিডের মতো মিশ্রণ, যাতে উদ্ভিদের বৃদ্ধিতে সহায়ক, উৎপাদন অর্থাৎ ফসল যে উৎপাদন সে ফসলের গুণগত মান যেমন বজায় থাকবে, মাটির পুষ্টিগুণ বজায় থাকবে, পাশাপাশি অল্প দিনের মধ্যেই কিন্তু আলুর ফলন দ্বিগুণ পরিমাণ হবে। তাই চাষি ভাইদের বলবো এটি আপনারা প্রয়োজন সাপেক্ষে অবশ্যই ব্যবহার করুন। একবার ব্যবহার করলে কিন্তু এর উপকার সম্পর্কে আপনারা অবগত হবেন এবং আগামী দিনেও অর্থাৎ আগামী বছরগুলিতেও আপনারা কিন্তু এই জিবারেলিন যে হরমোন এই হরমোন ছাড়া কিন্তু অন্য কিছু ভিটামিন আপনারা আলুতে দেবেন না। আমার ব্যাকগ্রাউন্ডে যে সমস্ত আলু গাছ দেখতে পাচ্ছেন সেই সমস্ত আলু গাছেও কিন্তু পৌষক গ্রিন ব্যবহার করা হবে, কারণ বিগত বছরগুলি থেকে যে উপকার পাওয়া গিয়েছিল তার কথা মাথায় রেখে এবছরও পৌষক গ্রিন দেওয়া হবে, যাতে অল্প দিনই আলুর ফলন দ্বিগুণ হয়ে যায়। আপনারাও 1 বছর যদি ব্যবহার করেন বারবার কিন্তু পৌষক গ্রিন দেবেন, কারণ চাহিদা অনুযায়ী
এবং আপনার পরিস্থিতি অনুযায়ী কিন্তু আপনি এই ভিটামিনটাকে প্রয়োগ করতে পারবেন। যদি বিক্রি করার ইচ্ছা থাকে তাহলে 50 থেকে 60 ml পর্যন্ত আপনারা দিতে পারেন। 5 থেকে 6 দিনের মধ্যে আলুটা বিক্রি করার জন্য দ্বিগুণ ফলন বাড়বে। পাশাপাশি আপনারা যদি মনে করেন যে আলুটাকে স্টক করে রাখবেন, তাহলে 30 ml প্রতি ড্রামে আপনারা দিয়ে স্প্রে করতে পারেন, অর্থাৎ 1 বিঘেতে 130 ml, একর প্রতি 360 ml পর্যন্ত আপনারা দিতে পারেন যদি আপনারা আলুটা স্টক করতে চান। আজ এই পরিস্থিতিতে এইটুকুই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ঝড়ের গতিতে শেয়ার করুন, যাতে আগামী দিনে আরও অন্য যে আলু চাষি ভাই তারা উপকৃত হয় এবং আলুর ফলনটাকে দ্বিগুণ করতে পারে। আজ এইটুকুই। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।